Hello guys, welcome back to my new vlog channel and today's another vlog. তো আজকের ব্লগটাও তাই অ্যাজ ইউজুয়াল রাত্রেবেলাতে শুরু করছি। স্টার্ট করেছি তো এখন বাজে হচ্ছে 11:15। আর আমি যে আজকে কি টায়ার্ড সেটা বুঝতেই পারছো আমার চোখ মুখ দেখে। আমার এত লিটারালি ঘুম পাচ্ছে, বাট তাও ব্লগ ইজ ইম্পর্টেন্ট। তো আজকে হচ্ছে সোমবার। কত তারিখ দেখে বলি, 10 তারিখ। তো আজকের উইকটা হচ্ছে আমার জন্য ভীষণ স্পেশাল একটা উইক, বিকজ এই উইকে আমার বার্থডে প্লাস নববর্ষ। সেই জন্য বলতে পারো। আর তাছাড়া নববর্ষ মানেই তো কেনাকাটা, বার্থডে মানে বার্থডে গিফট, এইসব তো আছেই। তো সেই জন্যই এই উইকটা আমার খুব স্পেশাল। ইনফ্যাক্ট এপ্রিল মাসটাই আমার খুব স্পেশাল একটা, আমার খুব ভালো একটা মাস। আমার প্রত্যেক বছর খুব ভালো গেছে এই আমার জন্মদিনের মাসটা। তো সেই জন্যেই তো এই সপ্তাহটা হচ্ছে একদম প্রাইম উইক। এই সপ্তাহে তোমরা অনেকগুলো ব্লগ দেখতে পাবে। এমনিও নর্মালি আমি সপ্তাহে 3টে করে ব্লগ যাতে আসে আমি সেই চেষ্টা করছি। তো এই সপ্তাহে হয়তো আমার 4টে এবং 5টা অবধি ব্লগ দেখতে পারো। তো প্রত্যেকটা ব্লগ দেখতে হবে, মিস করলে চলবে না, সাপোর্ট করতে হবে আমাকে। তো আজকের ব্লগটা তোমরা শেষ অবধি দেখা হলে হচ্ছে খুব 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 ভালো লাগবে। তো আজকের ব্লগটা মেনলি কী নিয়ে আমি একটু ব্রিফ না করলে একটু বলে দিই ছোটো করে। তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে আমার রুমটা নতুন করে কালার করা হয়েছে। তো নর্মালি কালার করে ফার্নিচারগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছিল, বাট সেটা এখনও সাজানো হয়নি। আমি তো ভেবেছিলাম একটু সাজাবো, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, বাট সেটা হয়নি। তো আজকে ফ্লিপকার্টে জিনিসগুলো দিয়ে গেছে 2 দিন ধরে, কিন্তু আমার একদম সময় হচ্ছিল না বলে আমি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পারিনি, জিনিসগুলো দেখাতে পারিনি। তো আজকে আমি ঠিক করেছি তোমাদের সঙ্গে জিনিসগুলো দেখাবো, আর রাত্রেবেলায় চটপট একটু সাজিয়েও নেব। বিকজ একদিন পর বাড়িতে গেস্টরা চলে আসবে, তখন আর টাইম হবে না। আর এখন হচ্ছে অসম্ভব গরম বর্ধমানে, আর এই গরমের মধ্যেও আমাকে যেতে হচ্ছে কলেজ। তো সেই কারণে আমার সময়ই হয়ে উঠছে না। তো যা করে রাত্রেবেলাতে করতে হবে। তো চলো দেখো, ফার্স্টে দেখিয়ে নিই কী কী ফ্লিপকার্ট থেকে এসছে। তো তারপরে দেখে নিয়ে আমরা ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নেবো। তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকো। তো ফ্লিপকার্টে ধরো যেগুলো অর্ডার দিয়েছিলাম তার মধ্যে আমি 2-1টা জিনিস ক্যান্সেল করে দিয়েছি, বিকজ ওগুলো ডেলিভারি ডেট এত দেরিতে দেখাচ্ছে। তো ততদিনে আমার তাহলে সাজানোই হবে না, ইনকমপ্লিট হয়ে থাকবে। তো সেগুলো আমি আপাতত ওই জন্য ক্যান্সেল করে দিয়েছি। পেরিয়ে যাক, এই উইকটাতে একটু ঝামেলা আছে, তো এটা পেরিয়ে যাক, নেক্সট তারপরে আমি এগুলো অর্ডার দিয়ে দেবো আবার। তো যেগুলো এখন ফ্লিপকার্ট থেকে এসছে, আমি মোট 3টে জিনিস অর্ডার করেছিলাম। 3টে নয়, 4টে জিনিস অর্ডার করেছিলাম। তো যে 3টে এসছে আর কি, আরেকটা চলে এসছে। তো তোমাদের একটা একটা করে দেখিয়ে দিই। তো তোমাদের যদি জিনিসগুলো প্রয়োজন হয় বা দেখতে ভালো লাগে তাহলে কমেন্ট করে বলতে পারো, তাহলে আমি পরে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো, প্রোডাক্টের লিঙ্কগুলো আমি অ্যাড করে দেবো। তো চলো, এই যে এই ঘন্টিটা এসছে, এই ঘন্টিটা কি একটা বলছিল, ব্লেসিং সাউন্ড না কি বলছিল একটা সামথিং। এটা নাকি আওয়াজ হয় এরকম, ওটা ভালো নাকি ঘরের জন্য আওয়াজটা। এই দেখো, তো এটা তোমার দাম নিয়েছে অ্যারাউন্ড, এরকম আছে কি দেখতে, ঘন্টা ঘন্টা দেখতে। তো এটা অ্যারাউন্ড দাম নিয়েছে 150। নেক্সট যেটা এসেছে সেটা হচ্ছে একটা ওয়াল হ্যাঙ্গিং। এই দেখো, এই ওয়াল হ্যাঙ্গিংটা খুব কিউট ছিল। এটা দড়িতে মানে ওই পেক দেওয়ার জায়গাতে রাখতে হবে। আর এই যে 3টে থাক রয়েছে, এটা এখানে ওয়েলকাম টু মাই হাউস লেখা আছে। অ্যাকচুয়ালি আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেটা দেখতে এরকমই, কিন্তু এই লেখাটা আলাদা ছিল, কিন্তু মানে ওরা মানে পাঠিয়েছে ডিফারেন্ট পাঠিয়ে দিয়েছে। বাট এটা রিটার্ন পলিসি নেই বলে আমি রিটার্ন করতে পারিনি। আর তাছাড়া রিটার্ন করার দরকার হয় না, বিকজ এটা খুব খারাপ নয়। এই মেটেরিয়ালটা হচ্ছে প্লাইউড, তার উপর কালার করা আছে, দিয়ে এটা প্রিন্ট করে লেখা আছে। আচ্ছা, নেক্সট আমি যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে
এই দুটো ট্রি, এই দুটো আমি মানে 200 টাকা কম্বোতে পেয়েছিলাম, 200 টাকা কম্বো, আর বোধহয় 50 টাকা ডেলিভারি চার্জেস নিয়েছিল। তো তার মধ্যে আবার এটা একটু ডিফেক্ট বেরিয়েছে, বিকজ এটা মানে এটা যেমন স্টিল আছে সেরকম এটা থাকছে না, এটা একটু একটু ডিফেক্ট। বাট এই দুটো দেখতে খুব সুন্দর। ঘর সাজানোর জন্য এই ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আমার খুব ভালো লাগে। এর আগেও একটা আমি কিনেছিলাম, সেটা নর্মালি বাইরে থেকে, কিন্তু দেখলাম যে মানে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল রয়েছে আর কি এগুলো। তো কেমন হয়েছে বলবে। এই তিনটে জিনিস আমার অর্ডার দেওয়া ছিল ফ্লিপকার্টে। আর ঘর সাজানোর জন্য আরেকটা ওয়াল হ্যাঙ্গিং, যেটা আমি মায়ের কাছ থেকে নিয়ে নিয়েছি, মায়ের কাছে রাখা ছিল মায়েদের রুমে, তো তোমরা দেখে থাকতে পারো আগে। সেটা হচ্ছে এই মা দুর্গার ওয়াল হ্যাঙ্গিংটা, যেটা আমার ভীষণভাবে একটা ফেভারিট ওয়াল হ্যাঙ্গিং। এটা হচ্ছে তোমাদের কি বলে এটাকে, দাঁড়াও, পোড়া মাটি তো নয়, যাকে আমি মনে পড়লে বলছি। এটা হচ্ছে মা দুর্গা, এটা হচ্ছে তার বাহন সিংহ, আর তলাতে হচ্ছে অসুর। এক প্রকার এটা সেই চাঁদমালা হয় না ঠাকুর, এরকম চাঁদমালার মতো কিছুটা মোটিভটা, কিন্তু এটা দেখতে খুব সুন্দর। আর এটা যে আমি এক হাতে ধরে রাখতে পারছি না, এত ভারী এটা। তো মানে কেউ প্রমিনেন্ট করা আছে, দেখো আমি ভীষণ পছন্দের এটা, সেই জন্য আমি ওই ঘর থেকে অ্যাকচুয়ালি নিয়ে নিয়েছি এটা। তো এগুলো এবার সেট করে ফেলি, দেখি কোথায় কোথায় তিনটা জিনিস রাখা যায়। চলো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো। তো এই যে এই ঝালরটা, এই ঘন্টিটা ভাবছি এই কর্নারটাতে রাখবো, এই কর্নারটায় রেখে দেখি কেমন লাগে। এটা একটা হুক দেওয়া আছে, থ্যাংক গড। তো দেখো বেশ সুন্দরই লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। তো নেক্সট চলো দেখি এটাকে কোথায় রাখা যায়। তো এইটাকে ভাবছি এইখানটায় রেখে দেবো। এই যে এখানে একটা ব্রেক দেওয়া আছে, এটা এখানে রাখলে কেমন লাগবে তোমরা একটু বলো। তো আমার এটা এখানে দেখে বেশি ভাল লাগছে। তো চলো দেখি ওই মা দুর্গাকে কোথায় রাখা যায়। তো আমার মনে হচ্ছে মা দুর্গাকে রাখার জন্য এটাই বেস্ট পজিশন। তো চলো এখানটা রেখে দেখি। এটা অ্যাকচুয়ালি এত ভারী যে আমার এক হাতে তুলতে না মনে চলে হাত কেটে যাবে। তো এটাকে আমি ঝুলিয়ে নিয়ে দেখাই, কেন কি এটা এক হাতে সত্যি আমি ধরতে পারছি না। তো চলো একটু ঝুলিয়ে নিয়ে দেখাচ্ছি। এই যে ভীষণ সুন্দর লাগছে এখানটাতে রেখে। তো এই তিনটে রেখে দিয়েছি এখানে ঠিক ঠিক জায়গাতে, যেখানে রাখলে এগুলো ভালো লাগবে। তো ফুলগুলো যেটার জন্য কেনা, যে জায়গাটায় রাখবো বলে কেনা, সেটা এখন এই মুহূর্তে আমার সামনেই রয়েছে। এটা নিয়ে একটু বলে দিই দেখানোর আগে, সেটা হচ্ছে এটা আমার নিজের টাকায় কেনা, সেই জন্য এত স্পেশাল আমার কাছে, আমার নিজের পছন্দের কেনা। আর এইটায় মানে কি বলবো, মানে প্রত্যেকটা জিনিস, যে কটা জিনিস রাখা আছে এখানে, প্রত্যেকটা জিনিসের পেছনে একটা করে স্টোরি আছে, প্রত্যেকটা জিনিস একটা করে স্মৃতি ক্যারি করছে। তো চলো এটা একবার তোমাদের ফাইনালি দেখিয়ে দিই, আশা করছি তোমাদের এটা দেখে খুব ভালো লাগবে। তো এটা ফ্লিপকার্ট থেকে আমি নিয়েছিলাম, সেট আমি নিজেই করেছি। হ্যাঁ, আমি এটাকে হ্যাং করতে পারিনি একা, কেন কি সেটা সম্ভব নয়, প্রচণ্ড ভারী ছিল। তো চলো এটা দেখো, আর বেশি বকবক করছি না, তোমাদের এটা দেখিয়ে দিই।
এই ফ্লাওয়ারগুলো কেনা সেই কারণে এখানে রাখবো বলে। তো চলো এখানে রেখে দিই। আর প্রত্যেকটাতে সব তো বলতে পারবো না, কি মেমোরি, তবে যেগুলো বলতে পারবো তোমাদেরকে একবার করে বলে দিই। চলো দেখো। আমার মনে হয় এই ফ্লাওয়ারটা এইখানে থাকলেই ভালো লাগবে। আর এটাকে যদি এখানটায় রাখি, এই উটটাকে দিয়ে শুরু করি। এটা হচ্ছে আমাদের, মানে আমাদের নয়, আমার বাবার মেনলি রাজস্থান ঘুরতে যাওয়ার একটা স্মৃতি। এই পুরোটা লেদারের, বোঝাই যায় না দেখলে, কিন্তু পুরোটা লেদারের। নেক্সট বলি, এটা হচ্ছে রাধিকা। এটা আমার একটা বন্ধুর দেওয়া, তোমরা চিনবে হয়তো, এটা নীলের দেওয়া। আমার জন্মদিনে ওর দেওয়া প্রথম গিফট হচ্ছে এটা, যেটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল। থার্ডে বলি হচ্ছে এই কুকুর দুটো, কিউট কুকুর দুটো। এই দুটো আমাদের পুরী যাওয়ার স্মৃতি, বহু বছরের পুরনো, কিন্তু দেখো এতটাই ঠিকঠাক, মানে এতটাই ভালো মেটেরিয়াল দিয়ে তৈরি, এগুলো এখনো নষ্ট হয়নি। আচ্ছা, এই বটলটা, এটা প্লাস্টিকের বটল, কিন্তু কি সুন্দর করে ফেব্রিকের কাজ করা আছে। এটা আমার এক বন্ধুর দেওয়া, আমার খুব ফেভারিট একটা জিনিস। এই বক্সটা, এটা হচ্ছে মাদুর কাঠির একটা বক্স, যেটা হচ্ছে আমার বাবার সুন্দরবন যাওয়ার একটা স্মৃতি। এটা অ্যাকচুয়ালি মেকআপ বক্স, কিন্তু এখানে মেকআপ রাখি না, আমি টাকা রাখি। তো যাই হোক, এটা হচ্ছে আমার কেনা প্রথম ভাঁড়, যেটা আমি নিজের হাতে কালার করেছি, টাকা জমাই এটাতে। তো অবভিয়াসলি এটা স্মৃতিই বলতে পারো আমার কাছে। এটা ভাঙা হয়েছিল একবার, বাট আমি ফেলতে পারিনি, এত আমার মায়া, তো আবার এটাকে জুড়ে রেখে দিয়েছি এখানে। এটা হলো গণপতি। আচ্ছা, এই দুটো হচ্ছে আমার বাবার জয়পুর যাওয়ার স্মৃতি, পুরো শ্বেত পাথরের এই হাতি দুটো, ভীষণ সুন্দর। আচ্ছা, এই গ্লাসটা হচ্ছে আমার বানানো প্রথম কাঁচের বটলের ওপর পেন্টিং, প্রথম বলে রেখেছি, তারপর মানে আরও কিছু করেছি, যেগুলো অন্য জায়গায় রাখা আছে। এই ঘোড়া দুটোর কথা বলি, এটা হচ্ছে আমাদের দিল্লি যাওয়ার স্মৃতি। সিরিয়াসলি এই ঘোড়া দুটো ভীষণ প্রিয় ঘোড়া আমার, পুরোটা লেদারের। আর এখনও অবধি দেখলে বুঝতে পারবে এগুলোর বয়স 6-7 বছর করে হয়ে গেল, কিন্তু তাও গ্লাউজিনেসটা দেখলে বুঝতে পারবে। আর এই বইগুলো হচ্ছে, এটা আমাদের রবীন্দ্রনাথ, এই বইটা হচ্ছে আমার বাবার কিনে দেওয়া প্রথম বই আমাকে, যখন আমার বয়স মানে কত কম ছিল নিজেরই ঠিকঠাক মনে নেই। এখানে আমার রিসেন্ট পড়া কিছু বই রাখা আছে, সব তো ধরো এখানে ধরবে না, প্যাসেজ খুব কম, বুঝতেই পারছো। এই হচ্ছে সেই জিনিস। তো চলো, এরপরে বেশি বক আর করবো না, পুরো ঘরটা একবার সুন্দর করে তোমাদের দেখিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। বাট নট দ্য লিস্ট, এটা তোমাদেরকে দেখানো হয়নি, দেখে তো বুঝতেই পারছো আমার চ্যানেলের লোগো, আমার চ্যানেলের নাম দেওয়া ব্লগ উইথ শ্রী। এটা আমার বন্ধুর বানিয়ে দেওয়া আমার সব থেকে প্রিয় উপহার, মানে যেটা আমাকে দেওয়ালিতে অ্যাকচুয়ালি গিফট করেছিল। এই পুরোটা হচ্ছে হ্যান্ডমেড, আর পুরোটা
এত কম সময়ে তৈরি, যেটা ভাবতেও পারবে না। অনেক প্রফেশনাল এই ধরনের হ্যান্ডক্রাফট মেকাররাও কিন্তু এটা করতে পারবে না। ওর বানানোর প্রথম জিনিস মানে হাতের তৈরি এরকম এলইডি দিয়ে তৈরি করা, এগুলো হচ্ছে আইসক্রিম স্টিক, এইভাবে তৈরি করা এটার ওর প্রথম জিনিস। বাট প্রথম হলো এত পারফেক্ট যেটা বলার নয়। এটা খুব সুন্দর লাইট জ্বলে, এলইডি দেওয়া আছে, ওখানে সুইচ করা আছে। ব্যাটারিটা একটু ঝুলে গেছে ওই এগুলো নামানোর জন্য। তো এটা আমি একদিন তোমাদেরকে জেলে দেখাবো, আজকে একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো আজকের ব্লগটা আশা করছি তোমরা দেখলে। আজকের ব্লগটা হয়তো তোমাদের খুব খুব ভালো লাগবে, বিকজ আমার খুব আনন্দ নিয়ে আমি আজকের ব্লগটা করেছি। আমার নতুন ঘর, নতুন করে রিমডেলিং, বুঝতেই পারছো, আমার তো আনন্দ হবেই। তো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন, তোমাদের সাপোর্ট ছাড়া অ্যাকচুয়ালি এক পাও এগোতে পারবো না। আর আমি চাই আমার ফ্যামিলিটা আরও অনেক বড় হোক, অনেক দূরে যাক আমার চ্যানেলটা। তোমরা সাপোর্ট করতে থাকো এইভাবেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকো, আবার নতুন একটা ব্লগ নিয়ে আবার ফিরে আসবো। তো চলো আজকের মতো গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো। ঠিক আছে, থ্যাংক ইউ।